আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিন্দুর মুখে কোরআন তেলাওয়াত এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদ। মুসলমানরা 1.5 কেজি পেঁয়াজ কেনে সপ্তাহে, আর হিন্দু 3.5 কেজি পেঁয়াজ না হলে সপ্তাহ চলে না। এরা গায়ত্রী জপ করতে জানে না। ছেলেদের যদি গীতা পাঠ করতে দেওয়া হয়, ছেলেরা সেই গীতা পাঠ করতে জানে না। মুসলমান ছেলেকে যদি কোরআন তেলাওয়াত করতে বলা হয়, সে কানে আঙুল দিয়ে ওয়াজ বিল্লাহি মিনিয়া সাই বলি আরম্ভ করে দেবে কোরআন তেলাওয়াত। আর হিন্দু ছেলে বলে ওটা আমার অভ্যাস নাই। তুমি কিসের হিন্দু? আপনারা তো খোঁজ নেন না। ঢাকায় আমি গিয়েছিলাম, জগন্নাথ হলে মন্দিরের পূজারী আমারে বলছে, কাকাবাবু দেখেন ওই যে নামাজ আজান দিয়েছে, নামাজ পড়তে মুসলমানরা সব ছেলে চলে গেল মসজিদে। আর হিন্দু ছেলেরা একটা মহিলার হাত ধরিয়া রমনা পার্কের গাছতলায় যে টেপাটিপি হচ্ছে। বাবা শাপলা বিক্রয় করে ছেলেরা টাকা পাঠায় পড়তে, মা গুটে বিক্রয় করে ছেলেকে টাকা পাঠায় পড়তে, আর আমার ছেলেরা টিভির সামনে বড় চোখ করে বসে থাকে। আর এরা যাইয়া ওই টেপাটিপি করে রমনা পার্কের গাছতলায়। এরা নাকি হিন্দু। এদিকে মারা ঘন্টা বাজাচ্ছে, উলুধ্বনি পড়ছে। আর আমার বাবারা রাগ করবেন না, আমার বাবারা হত্তন টেক্কা রুইতন দেখছে। রাত 12টার সময় বাড়ি আসে, একটু চুল্লি খেয়ে ঘুমিয়ে পড়ে, একটু বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। এই জন্য বলছি, শুধু MA পাস করাবেন না, এদের নীতি শিক্ষা দেন। টিভি হিন্দু জাতির অবস্থা খুব খারাপ। অন্যান্য জাতি দিনের পর দিন বাড়ছে, নানা সংখ্যায় নয়, সংখ্যায় যা বাড়ছে ধর্মের দিকেও বাড়ছে। আর হিন্দু জাতি দিনের পর দিন নিচের দিকে নামছে। যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না। এর চাইতে লজ্জার কি হতে পারে? একজন মুসলমান শুক্রবার দিন সমস্ত কাজ ছেড়ে মসজিদে যাবেই জুম্মার নামাজ পড়ার জন্য। লজ্জা আমাদের হিন্দুদের 50 বার মন্দিরের পাশ দিয়ে পেরোবে, একবার প্রণাম করবে না। এর চাইতে লজ্জা আর কি? আবার মায়েরা দেখবেন, মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। কোনো মৌলবি পেরিয়ে গেলে বাচ্চাকে বলে সালাম কর, সালাম কর, মাথাটা নিচু কর, মানে সালাম আলাইকুম করে দে। বাচ্চাকে মা শেখাচ্ছে, ওর খুব একটা পড়াশোনা নাই, কলেজে যায় নাই আপনাদের মতো, কিন্তু বাচ্চাটাকে শেখাচ্ছে সালাম কর। মৌলবী সাহেবকে বললো সালাম আলাইকুম, মৌলবী সাহেব বললো ওয়ালাইকুম সালাম। মানে উনি শিখিয়ে দিলেন যে উনি ধর্মীয় লোক, বড় হলেও কে সম্মান দিবে। এই জন্যে মুসলমানদের ছেলেরা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, মৌলবী পেরিয়ে গেলে যত বড় মস্তান ছেলে হোক মাথাটাকে নিচু করে যায়। আর হিন্দুদের লজ্জার ব্যাপার কি জানেন? হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে। না না, আপনাদের এখানের জন্য বলি নাই, আমাদের বীরভূমের জন্য বলছি, ভয় খেয়ে যাবেন না আপনারা। তো বীরভূমের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম করে নাচায়। আর যদি কোনো সাধু বাবা বা বৈষ্ণব পেরিয়ে যায়, বলে কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিলাম উনি ভালো লোক নন, যখন বড় হবি তখন উত্তম মধ্যম দিবি। এই জন্যে হিন্দু চ্যাংরা ছেলেরা হরিনাম শুনলে ঠাট্টা করে। এই সমস্ত ছেলেগুলো লজ্জা হওয়া উচিত। বাচ্চা বাচ্চা ছেলেগুলো মসজিদের পাশে প্রত্যেকদিন নামাজ পড়তে যাচ্ছে, আর হিন্দুর কটা ছেলে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, একবার প্রণাম করছে। লজ্জা হওয়া উচিত। ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। আমরা কীর্তন করতে যাচ্ছি, খোল করতাল নিয়ে গাড়িতে করে, হিন্দু চ্যাংরা ছেলেরা চিৎকার করে বলছে ওই দেখ হরির দল যাচ্ছে, চিৎকার করে বলছে ঠাট্টা করে হরি বল, মানে ঠাট্টা করে বলছে। আমি মনে মনে ভাবছি তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, একবার হরি বল বলতে পেরেছি। আরে আমরা গাছে তো আমরা ফলবে, আর আম গাছে তো আম ফলবে। আমরার বাচ্চা তো টক বাচ্চা হবে, আমের বাচ্চা পবিত্র বাচ্চা হবে। এই জন্য যেখানে হরিনাম হবে, যে সমস্ত লোক সমালোচনা করে ওর বাচ্চাগুলো কেমন তৈরি হবে? যে সমস্ত লোক সমালোচনা করে বেড়াবে তার বাচ্চাগুলো কেমন তৈরি করবে ও? নিবেদন আপনাদের কাছে, আপনি বাবা হয়েছেন, বাহ বাহ,
আপনি ভালো বাবা হতে গেলে, ভালো বাচ্চা জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা হতে হবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। বাবা যদি হরিনাম না শোনে তাহলে বাচ্চার বিচার ভালো হবে কি করে? আর মা যদি কীর্তন না শোনে, ছেলেকে ধর্মীয় পথটা না শিখিয়ে দেয়, তবে বাচ্চার কাছ থেকে মা আচার শিখবে কি করে? এই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, বাঁচান হিন্দু সমাজকে, নইলে আর 10 বছর পর রাস্তা দিয়ে যখন পেরিয়ে যাবেন তখন দেখবেন একজন নিজেকে পরিচয় দিতে ভয় করবেন আমি হিন্দু। যে পরিস্থিতির মধ্যে আসছেন, আজকে একটা জয় শ্রীরাম বলতে গিয়ে যদি লাঠি খেতে হয়, তাহলে আমরা পরের বারে যখন জয় শ্রীকৃষ্ণ বলবো মাটিতে পুঁতে ফেলে দেবে, সন্দেহ নেই। তাহলে যে পরিস্থিতিতে আমরা পৌঁছাচ্ছি, আপনাদের কাছে নিবেদন রইল, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্মনীতি ধর্মনীতির জায়গায় থাকবে। দুটোকে মিশিয়ে দিলে কোনোদিন হবে না, তেলে জলে কোনোদিন মেশে না। তাই সেরকম রাজনীতি ধর্মনীতিকে একসঙ্গে মেশাবেন না। রাজনীতি, অন্যান্য জাতির লোক রাজনীতি করে, কিন্তু ধর্মের জায়গায় ওরা পাকা থাকে। লজ্জা হিন্দুদের, রাজনীতি করতে গিয়ে ধর্মটাকে বিসর্জন দিয়ে দেয়। সেই হিন্দুগুলোর আমার কাছে নিবেদন এইটাই, যে কুকুরের মুখ দেখবেন, ওই সব লোকের মুখ দেখবেন না যারা রাজনীতি করতে গিয়ে ধর্মনীতিকে নষ্ট করে দেয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এই হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণবদেরকে সম্মান দিন, বৈষ্ণবদেরকে আদর করুন, দেখুন সংসার সুখের হয়ে যায়। আমি একজন অমুসলিম, অর্থাৎ আমি একজন হিন্দু। আমার নাম হচ্ছে শ্রী জীবন কুমার। আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও তার মাহফিলের প্রতি এত আকৃষ্ট, কারণ হিন্দু ভাইদেরকেও আমরা অনেক ভালোবাসি। হিন্দু আসছে, এসে কানে কানে বলে, হুজুর আমি হিন্দু, আমি আপনার আলোচনা শুনি। দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে মিজানুর রহমান আজহারীর এর ভক্ত শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার জনপ্রিয়তা এখন ছড়িয়ে পড়েছে অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও। আজ আমরা তেমনি এক ভাইয়ের কাছ থেকে তার সম্পর্কে কিছু শুনব, যিনি হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি। তো আসুন শুনি কি বলেন তিনি। ভাই, এই যে বর্তমানে মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল এখন জনসমুদ্রে পরিণত হয়, আপনার ব্যাপারটা কেমন লাগে এবং কি বলতে চান? ওকে, আমি একজন অমুসলিম, অর্থাৎ আমি একজন হিন্দু। আমার নাম হচ্ছে শ্রী জীবন কুমার। আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও তার মাহফিলের প্রতি এত আকৃষ্ট, কারণ তার যে ল্যাঙ্গুয়েজ এবং তার যে কোরআন থেকে যে তাফসীরগুলো করে, তার প্রতিটা ভাষা খুবই মাধুর্য। এবং মানুষের কিছু কিছু মানুষ আছে যারা অনেক অনেক মাহফিলে যায়, তারা কিছু শিখতে পারে না, কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ, সেটা মানুষকে বক্তব্য প্লাস কোরআন শিক্ষার জন্য সে অনেক কিছু তার ভিতরে আছে, সে মানুষকে বোঝাতে পারে। সেক্ষেত্রে আমি একজন অমুসলিম হওয়ার ক্ষেত্রেও আমি যতটুকু জানি সে অনেক ভালো, এখন সে ভালো একটু মাওলানা, তাকে তার ওয়াজ শোনার জন্য আমি এখন পঞ্চবটি থেকে এখানে আসছি। আমি আমার জানার মধ্যে সে অনেক ভালো, এমনকি ভালো বক্তা। হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে, এদেরকে জায়গা করে দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক নাকি আসছে হিন্দু, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে, তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে, ঠিক কিনা? এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয়, তার দায়িত্ব আপনারা নেবেন। আমার কোন উম্মত যদি আমাকে 2টা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই 2 অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। 1 নম্বরে মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিহ্বা। আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিহ্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না, জিহ্বা দিয়ে যে এই পাপ কাজগুলো হয় এগুলো করবে না। আর 2 রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই 2টা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব।